السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن أدوات الشرط التي لا تجزم. আজকে আমাদের ক্লাস নাম্বার 23 23তম ক্লাস। এই ক্লাসের মধ্যে আদাওয়াত শর্ত অর্থাৎ এমন কিছু শর্তের আর কি আদাওয়াত বা হরফ বা আসমা যেগুলো জজম দিয়ে আসে না বা জজম দেয় না সে সম্পর্কে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমরা জাওয়াজিমুল ফাইল আল মুদারে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের এটি ফাইনাল ক্লাস। এই ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তার আগে এই ভিডিওটি সবার জন্য থাকবে, তাই আমার কোর্সের ব্যাপারে একটু বলে রাখি। আমাদের কোর্স অনলাইন, এটা আর কি এমএসসি এইচএসএলএসটি আরবিকের জন্য 5 to 8 এর জন্য এই কোর্সটা চালু করা হয়েছে। এটা 10 জানুয়ারি থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেকেই এই কোর্সের মধ্যে মানে এই কোর্সে এনরোলমেন্ট করেছেন, অ্যাডমিশন নিয়েছেন। এবং আপনারা যদি ভাবেন এই কোর্সে যুক্ত হতে চান বা জয়েন হতে চান তাহলে অবশ্যই জয়েন হতে পারেন এখনও। এবং আগেকার ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন, সেগুলো রেকর্ডেড ভার্সনে রয়েছে, সবগুলো পেয়ে যাবেন। এবং এই কোর্সের ফিচার্স হচ্ছে কমপ্লিট সিলেবাস, পুরো সিলেবাসকে কভার করানো হবে, পিওয়াইকিউজ ডিটেল অ্যানালাইসিস করানো হবে। তারপর আমরা এখন ইন ডিটেলসে বিস্তারিত প্রত্যেকটা টপিক পড়ছি, গ্রামার দিয়ে শুরু করেছি। যখন আমরা এই টপিকগুলো সম্পূর্ণ শেষ করে নেব তখন আমরা ইউনিট ওয়াইজ রিভিশন শুরু করব। আর এক্সট্রা সাপোর্ট আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পেতে থাকবেন। সপ্তাহে 3 দিন রেকর্ডেড ক্লাস আমি আপনাদেরকে দিতে থাকবো, ঠিক আছে। এটি হচ্ছে আমার কোয়ালিফিকেশান আর কি, একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আর এটি পুরোটাই বেঙ্গলি মিডিয়াম। আর কোর্স ফি হচ্ছে মাত্র 999 রুপিস, ঠিক আছে, 999 রুপিস। তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কোর্সে এনরোলমেন্ট করার জন্য, 62 96 68 28 95। যাই হোক, এবার আমাদের আজকের মূল আলোচনায় ফিরে আসি। সেটি হচ্ছে আদাওয়াতুশ শারতিল্লাতি তাজজিমু। এমন কতগুলো আদাওয়াত রয়েছে অর্থাৎ আসমা বা হরফ রয়েছে যেগুলো আসার ফলে জজম হয় না, ঠিক আছে। আগে আমরা পড়েছিলাম লাম, তারপর লাম্মা, লা আন্নাহিয়াতু, তারপর লামুল আমর, হ্যাঁ, এবং ইন আশ-শারতিয়া, যেগুলো কিন্তু তার পরের ফেল মুদারেকে জজম দিয়ে থাকে। কিন্তু এখানে যেগুলো আমরা পড়ব সেগুলো জজম দিয়ে দেয় না, ঠিক আছে। এবং এর ব্যবহারগুলো কিভাবে ব্যবহার হয়, লাউ কি ক্ষেত্রে ব্যবহার হয়, লাউলা কি ক্ষেত্রে ব্যবহার হয়, লাউমা কি ক্ষেত্রে ব্যবহার হয়, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আল আমথিলাতু, উদাহরণগুলোর দিকে আমরা চোখ রাখবো, দেখব এখানে কি বলা হচ্ছে। 1 নম্বর উদাহরণে বলা হচ্ছে লাউ ইহতামাল মারিদু লা সালিমা। ইহতামা, ইহতামু, ইহতিমাউন, ইফতিয়ালুন বা ইফতিয়াল থেকে, যার অর্থ হচ্ছে রক্ষা করা। লাউ ইহতামা আল মারিদু, যদি অসুস্থ ব্যক্তি নিজেকে রক্ষা করত বিভিন্ন কাজ থেকে, যেগুলো ডক্টর মানা করেছে সেই কাজগুলো করতে, সেই কাজগুলো যদি না করতো, ঠিক আছে, সেই কাজ থেকে যদি সে বেঁচে থাকতো, লা সালিমা, তাহলে সে নিরাপদে থাকতো। তো এখানে যদি সে কাজটা করতো কিন্তু অসুস্থ ব্যক্তিটি করেনি, তো শর্ত এখানে যেটা রয়েছে শর্ত, সে শর্তটা পূরণ না করার কারণে ফলাফলটাও হচ্ছে না। লা সালিমা, তাহলে নিরাপদ থাকতো, যদি করতো তাহলে নিরাপদ থাকতো। তার মানে শর্ত সে পূরণ করতে না পারার কারণে সে ফলাফলটাও পাচ্ছে না। তাহলে লাউ যেটা আছে কি জন্য আসে, লাউটা আসে লি ইমতিনাই আল জবাব, লি ইমতিনাই আল জবাব, জবাব যেটা নিরাপদ থাকবে সেটা থাকছে না। লি উজুদি ইমতিনাই শারতি, তার কারণ হচ্ছে যে শর্ত সেটা পূরণ না করার কারণে তার ফলাফলটা পাচ্ছে না। তাই লাউ দিয়ে যদি কোনো বাক্য আসে তাহলে শর্ত যেহেতু সেটা কমপ্লিট করতে পারছে না,
তার যে ক্রাইটেরিয়া সেটা পূরণ না করার কারণে ফলাফলও পাচ্ছে না, শর্তও হচ্ছে না, ফলাফলও পাচ্ছে না, হ্যাঁ, এই ক্ষেত্রে লাউ ব্যবহার হয়ে থাকে। আশা করছি বোঝাতে পেরেছি। লাউ তাআন্নাল আমিলু, যদি কর্মী তাআন্না ইয়াতাআন্না মানে দেরি করা এর অর্থে ব্যবহার হয়, ধৈর্য ধারণ করার অর্থে ব্যবহার হয়, ঠিক আছে, বা তাড়াহুড়ো না করা এর মানে তাড়াহুড়ো করা এর অর্থে ব্যবহার হয়। তো লাউ তাআন্না আল আমিলু, যদি ওয়ার্কার বা কর্মী ব্যক্তিটি ধৈর্য ধরত, ঠিক আছে, তাড়াহুড়ো না করত, ঠিক আছে, ধৈর্য ধরত, মা নাদিমা, তাহলে সে অপমানিত হতো না। যেহেতু এই কাজটা করেনি তাই তাকে অপমানিত হতে হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ অপমানিত হতে হচ্ছে, অপমানিত মা নাদিমা, তার মানে কি অপমানিত না হওয়াটা বিরত থাকছে না, বরং হতে হচ্ছে, ঠিক আছে। এই লি ইমতিনাই আল জবাব, জবাব যেটা অপমানিত না হওয়া সেটা চেয়েছিল কিন্তু সেটা হচ্ছে না, সেটাতে বাধা দিচ্ছে। কেন? লি ইমতিনাই উজুদি আশার্তি, যেহেতু শর্ত যেটা তার বাধা প্রদান করা হয়েছে, শর্ত সেটা কমপ্লিট হয়নি, যার কারণে এমনটা হচ্ছে, ঠিক আছে। সে ধৈর্য ধরেনি, তাই সে অপমানিত হয়েছে। মা, হ্যাঁ, সে ধৈর্য ধরেনি, ফলে অপমানিত না হওয়া থেকে বাঁচতে পারেনি, এটাই তার অর্থ। আশা করছি বোঝাতে পেরেছি। এখানে যেমন দেখলাম রোগীটি সে নিজেকে সংরক্ষণ করে রাখেনি, নিজেকে হেফাজতে রাখেনি, তাই সে নিরাপদে থাকেনি। তো দুটোই নাই আমরা উত্তর পাচ্ছি। তারপর লাউ, লাউ আন্না আখাকা কারিমুন লা সাদা, তো লাউ দিয়ে এখানে ব্যবহার হচ্ছে। তো সেম, যদি তোমার ভাই করিম সম্মানিত ব্যক্তি হতো, ঠিক আছে, লা সাদা, তাহলে সে নেতৃত্ব দিত। অর্থাৎ তোমার ভাই যদি সম্মানিত সম্ভ্রান্ত হতো তাহলে তোমার ভাই নেতৃত্ব দিত। যেহেতু তোমার ভাই সম্ভ্রান্ত নয় তাই সে নেতৃত্ব দিতে পারছে না, কোনোটাই হচ্ছে না। লাউয়ের ব্যবহার এরকমভাবে হয়ে থাকে। আর এই লাউলা এবং লাউমা, লাউলা আর লাউমা কি ক্ষেত্রে ব্যবহার হয়? নিচে দেওয়া রয়েছে, নিচে স্পষ্টভাবে লেখা রয়েছে। এখানে বিশেষ করে লাউলা এবং লাউমা তাদুল্লানি আলা ইমতিনাই আল জবাব লিউজুদিশ শর্তি, ঠিক আছে। অর্থাৎ লাউলা এবং লাউমা মানে যদি না এর অর্থে ব্যবহার হয়, ইফ নট, যদি না এর অর্থে ব্যবহার হয়, এই অর্থ দেয় কিসে? আলা ইমতিনাইল জবাব, জবাবের সেটা জব যেটা উত্তর সেটা না হওয়া, সেটাতে বাধা প্রদান করা, কারণ শর্ত মজুদ রয়েছে, শর্তটা হচ্ছে তাই উত্তর ওটা হয়নি, অর্থাৎ খারাপ অবস্থায় যায়নি, ঠিক আছে। আর আমরা দেখেছিলাম লাউ, লাউ যেটা তুফিদু ইমতিনা আল জবাব, অর্থাৎ উত্তর যে ফলাফলটা পাওয়া থেকে বিরত রাখবে, লি ইমতিনাই শর্ত, কারণ শর্তটা সে পূরণ করতে পারেনি তাই। আশা করছি বোঝাতে পেরেছি। তো এখানে কি লাউলা আল হাওয়া লাউলা আন নীলু, যদি না নীল নদ থাকতো, যদি না থাকতো, তার মানে কি আছে, তাই শর্তটা পূরণ হচ্ছে লিউজুদিশ শর্তি। লাউলা আন নীল, যদি না নীল থাকতো, লাকানাত মিশ্র সাহারা, তাহলে মিশর মরুভূমিতে পরিণত হয়ে যেত। তো এই যে মরুভূমিতে পরিণত হয়নি, উত্তর মরুভূমিতে পরিণত হয়নি, এটাকে বাধা প্রদান করছে। কেন? কারণ শর্ত নীল নদী মজুদ আছে তাই, লিউজুদি শর্তি। আশা করছি বোঝাতে পেরেছি। তো এই যে লাউ আমরা দেখছি, লাউলা, তারপর লাউমা, এগুলোর পরে যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি ইসিমের আগেই কিন্তু ব্যবহার হচ্ছে, ঠিক আছে। আর এগুলো ফেলের আগেও যদি ব্যবহার হয় তবুও ফেলকে জজম দেয় না। তারপর এখানে লাউলা আল হাওয়া উ, যদি বাতাস না থাকতো, তার মানে কি বাতাস আছে, উজুদ শর্ত, মা আশা ইনসানুন, তাহলে মানুষ বাঁচতে পারতো না। তো এই যে উত্তরটা মানে মানুষ বাঁচতে না পারাটা
তাকে বাধা প্রদান করছে হাওয়ার উপস্থিতি, তাই না? তারপর লাউলা আত-তাবিবু, যদি ডাক্তার না থাকতো, লাসাআত হালুল মারিদ, তাহলে অসুস্থ ব্যক্তির অবস্থা খারাপ হয়ে যেত। তার মানে কি, ডাক্তার উপস্থিতি হবার কারণে অসুস্থ ব্যক্তির অবস্থা খারাপ হয় না, তাই না? তো এখানে উপস্থিত রয়েছে ডক্টর, যার কারণে অবস্থা খারাপ হচ্ছে না। ঠিক আছে, উত্তরটা অর্থাৎ মানে উত্তর যেটা জবাব সেটাকে বাধা প্রদান করছে লিউজুদ শর্ত। তারপর লাউমা আত্তাবু, যদি না কষ্ট থাকতো, মাকানাতি রাহাতু, তাহলে শান্তি থাকতো না। সেম একই রকম, তার মানে কি, কষ্ট আছে বলেই শান্তি আছে। হ্যাঁ, যে শান্তি নেই এটাকে বাধা প্রদান করছে, কারণ তাব রয়েছে। তাই উত্তর যে শান্তি নেই, হ্যাঁ, এটা আসলে বাধা প্রদান করছে উজুদ শর্ত, শর্তের উপস্থিতি এর কারণে। সেরকমভাবে লাউমা আল আমালু, যদি না কাজ থাকতো, লাম তাকুন লিল ইলমি ফায়দাতুন, তাহলে জ্ঞানের কোনো ফায়দা থাকতো না। সেরকমভাবে আগের মতোই ব্যবহার হয়েছে। তারপর লাউমা সওয়াবুল আমিলিন, অর্থাৎ কর্মীদের যদি পারিশ্রমিক না থাকতো, লাফাতরাতিল হিমামু, তাহলে তাদের ইচ্ছাশক্তি ভেঙে পড়তো। ঠিক আছে, তার মানে কি, তাদের উজুদুস স্বার্থ রয়েছে, তাই না? অর্থাৎ পারিশ্রমিক রয়েছে, তাই তো। তাই লাফাতারাতের হিমাম এটাকে নিষেধ করছে, এটাকে বাধা প্রদান করছে যে তাদের ইচ্ছাশক্তি নষ্ট হয় না। এমনটা বলা হচ্ছে। তো আশা করছি বোঝাতে পেরেছি। এখানে আরও কতগুলো ফেল রয়েছে যেগুলো একটু দেখে নেওয়া যাক। এই তো কুল্লামা, একটা কুল্লামা, ইয়েস, কুল্লামাটা কেন ব্যবহার হয়? ওয়াহিয়া জারফুন, এটা হচ্ছে জারফ, যখন এর অর্থে ব্যবহার হয়ে থাকে। ইউফিদু আত তাকরার, এটা রিপিটেশন, পুনরায় এর অর্থ দিয়ে থাকে। ওয়ালা ইয়ালিহা ইল্লাল ফি'ল আল মাদি, অর্থাৎ এর পরে ফেল মাজি সর্বদাই লক্ষ্য করা যাবে। অর্থাৎ এটা আসে না, তবে ফেল মাজির আগেই আসে, অর্থাৎ এটার পরে ফেল মাজিই থাকে। কুল্লামা রাআইতু ফাকিরান, আমি যখন ফকিরকে দেখি, হ্যাঁ, আতাফতু আলাইহি, তখন আমি কি করেছি, তার প্রতি আমি দয়া করি। ঠিক আছে, তো কুল্লামা কিসের অর্থ দেয়? তাকরারের অর্থ, আর ফেল মাজির আগে আসে। তারপর ইদা, ওয়াহিয়া জারফু লিজামান, এটা হচ্ছে জারফে জামান। ঠিক আছে, তো কুল্লামা ওটাও ছিল জারফ, ঠিক আছে, যখন জারফে জামান ওটাও ছিল। ওয়াহিয়া জারফুন লিজামান আল মুস্তাকবাল, অর্থাৎ এটা জারফে জামান, সময়কে বোঝাবে, তবে মুস্তাকবাল ভবিষ্যতের অর্থে ব্যবহার হয়। ওয়ালা ইয়ালিহা ইল্লাল ফি'ল দাহিরান আও মুকাদ্দারান, এবং এটার পরে একটা ফেল প্রকাশ্য অথবা অপ্রকাশ্যভাবে আসে। ওয়ালা তাস্তামিলু ইল্লা ইনদা তাহাক্কুক, আর এটাকে ওয়ালা তুস্তামালু, আর এটাকে ব্যবহার করা হয় না, তবে ব্যবহার করা হয় ইনদা তাহাক্কুক মিন উকুই শার্তি, যখন অর্থাৎ শর্তটা পতিত হবে, তখন যে তাহাক্কুক, সেই শর্তের যে অর্জন সেটা সম্ভব হয়, তখনই ব্যবহার হয়ে থাকে। ও মিসালিহা ইদা মারিজতা, যখন তুমি অসুস্থ হবে, হ্যাঁ, যখন তুমি অসুস্থ হবে, ফাদহাবিলা তবিব, তখনই তুমি ডক্টরের কাছে যাবে। ঠিক আছে, তো তাহাক্কুক যখনই পতিত হচ্ছে, অর্থাৎ অসুস্থ হওয়াটা পতিত হচ্ছে, তখনই তোমাকে সে কাজটা করতে হবে, ডাক্তার বাড়ি যেতে হবে। তো ইজা এই ক্ষেত্রে ব্যবহার হয়। ওয়াইজা তবিব নাসাহা, যখনই তোমাকে ডক্টর কি করবে, নাসিহাত দেবে, লাকা ফা আমাল বিনুসাহি, তো তুমি কি করো, তুমি সে ডক্টরের পরামর্শ অনুযায়ী চলো, কাজ করো। ঠিক আছে, আর আম্মাটা কিসের জন্য ব্যবহার হয়? ওয়াহিয়া হারফুন তাফসিল, এটা হারফে তাফসিলের জন্য ব্যবহার হয়। ইয়াকুমু মাকামা আদাত ইশার্তি, আর এটা আদাতুস শার্তের স্থানে উপবিষ্ট, ও ফেরিহি, এবং তার ফেলের, ও মায়নাহা, এবং তার অর্থেরও, মাহামা ইয়াকুন মিন শাইয়িন, মাহামা ইয়াকুন মিন শাইয়িন, ওয়াতালজিমু, মাহামা ইয়াকুন, যাই হোক না কেন, মিন শাইয়িন, যে কোনো জিনিসের। ওয়াতালজিমুল ফা জওয়াবাহা, আম্মার পরে তার যে জবে ফা অবশ্যই থাকবে, এটা একদম তালজাম, এটা লাজিম। মিতালিহা মাসাইফু মিসর জামিলাতুন, ঠিক আছে, অর্থাৎ মিসরের যে গ্রীষ্মকালীন সময় সেটা জামিলাতুন, খুব মানে কি, সুন্দর। আম্মাল ইস্কিন্দারিয়াতু, আম্মা আসলো, বলা বাহুল্য যে ইস্কিন্দারিয়া, ফা আউফারোহা উমরানান, তো ফা এর জবাবে ফা আসলো, আমরা দেখতে পাচ্ছি।
হ্যাঁ, আর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমরা জুমার খুতবা যখন শুনে থাকি তখন ইমাম সাহেব বলে থাকেন, খতিব সাহেব বলে থাকেন আম্মা বাদ, তারপর শুধু আউযুবিল্লাহ বলেন না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না, বরং আম্মা বাদ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আম্মা বাদ বা আম্মার পরে তার যে জব ফা অবশ্যই আসতে হবে, নিয়ে আসতে হবে। আম্মাল ইস্কিন্দারিয়া, তো বলা বাহুল্য ইস্কিন্দারিয়া শহর ফাআউফারুহা উমরানান, সভ্যতার দিক থেকে অনেক বিশাল সেখানে মানুষ আছে, ওয়াক্তারুহা সুক্কানান, মানুষও রয়েছে, সভ্যতা উন্নত মানের। আশা করছি এই ব্যবহারগুলো কীভাবে ব্যবহার হচ্ছে সেগুলো আপনারা বুঝতে পারলেন। এবার আল কাবাইদ অর্থাৎ নিয়ম কানুন সম্পর্কে একটু আমরা জেনে নিই। লাউ, লাউলা, লাউমা, লাম্মা, কুল্লামা, ইদা, আম্মা, জামিউহা আদাওয়াতুন, সবগুলো হচ্ছে আদাওয়াত, ঠিক আছে, আদাওয়াত, রাইট। তুফিদু আশ-শারতা ওয়ালা তাজজিমু, এগুলো শর্তের ফায়দা দিয়ে থাকে, উপকার দিয়ে থাকে। এই এগুলো আনলে শর্তের অর্থ পাওয়া যায়, কিন্তু এগুলো জজম দেয় না, এটা মাথায় রাখতে হবে। কি কি? লাউ, লাউলা, লাউমা, লাম্মা, কুল্লামা, ইদা, আম্মা, সবগুলো। এবার 102 নাম্বার, লাউ তুফিদু ইমতিনা আল জবাব, কিসের ফায়দা দেয়? লাউ যদি আসে একটা বাক্যের আগে তাহলে সেটা জবাব যেটা হওয়া দরকার সেটাতে বাধা প্রদান করে, ইমতিনা শর্ত, কেননা শর্ত যেটা আছে শর্ত সেটা ফুলফিল না করার কারণে, যেমনটা আমরা আগে উদাহরণ দেখলাম, ঠিক আছে। লাউ ইহতামা আল মারিদু লা সালিমা, যদি অসুস্থ ব্যক্তি নিজেকে রক্ষা করত বিভিন্ন কাজ থেকে যেগুলো ডক্টর করতে মানা করেছে, তাহলে সে নিরাপদে থাকতো। যেহেতু অসুস্থ ব্যক্তি ডক্টরের কথা শোনেনি, তাই নিরাপদে থাকেনি। তো দুটোই নায়ের অর্থে আমরা উত্তর পাচ্ছি। আর লাউলা, লাউমা তাদুল্লানি আলা ইমতিনাইল জবাব, অর্থাৎ দুটোই প্রয়োগ হয় জবাবের যে আসে সেটাকে বাধা প্রদান করে, ঠিক আছে। লাউলা আর নীলু, যদি নীল নদ না থাকতো, লাকানাতি মিসরু সাহারা, তাহলে মিশর সাহারা মরুভূমিতে পরিণত হতো। তো সাহারা মরুভূমিতে পরিণত হওয়া এটা হচ্ছে ফলাফল, তো এটা পরিণত হতো কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ নীল নদীর উপস্থিতির কারণে। তাই যে হওয়াটাকে মানে বাধা প্রদান করছে লিউজুদি শর্ত, অর্থাৎ নীল নদ এটা শর্ত, এটা এটার উপস্থিতির কারণে, ঠিক আছে। নীল নদী হওয়ার কারণে সাহারা মরুভূমিতে পরিণত হয়নি। তারপর লাম্মা, কুল্লামা দরফানি লিল মাদি, লাম্মা এবং কুল্লামা এগুলো জারফ, সময়কে বোঝায়, ঠিক আছে। লিল মাদি, মাজিয়ের জন্য বিশেষভাবে আসে। ওয়ালা ইয়ালিহা ইল্লাল ফি'লুল মাদি, অর্থাৎ ফেল মাজি এই দুটোর পরে আসে, ঠিক আছে। ফেল মুজারে কিন্তু আসে না। লাম্মার পরে যদি ফেল মুজারে চলে আসে তাহলে লাম্মা ইয়াদহাব সেটা জাজাম দিবে, আর জাজাম দিলে এই ক্যাটাগরির মধ্যে আসবে না যেগুলো জজম দেয় না, ঠিক আছে। তো লাম্মা, কুল্লামা এর পরে সবসময় ফেল মাজি দেখা যাবে, ঠিক আছে। লাম্মা মানে যখন, কুল্লামা মানে যখন যখন, ঠিক আছে, তাকরারের অর্থ দেবে। আর ইজা জারফুন লি জামান আল মুস্তাকবাল, অর্থাৎ ইজাটা জারফে জামান সময়কে বোঝাবে, সময়ের আধারকে বোঝাবে, ভবিষ্যতের সময়ের আধারকে বোঝাবে। ওলা আলিহা ইল্লাল ফাইলু দাহিরান ও মুকাদ্দারান, তারপরে ফেল আসবে, সেটা হক প্রকাশ্য অথবা অপ্রকাশ্য, ফেল আসবে। আর আম্মা হচ্ছে তুফিদ ওয়া তাফসিল, তাফসিলের অর্থ দেবে, ঠিক আছে, ব্যাখ্যায়ের অর্থ দেবে। ও তাকুমু মাকামা আদাতি শারতি ওয়া ফি'লিহি মান, এবং এটা শার্ত এবং এর ফেলের মানে স্থানে উপবিষ্ট হবে, মানে স্থলাভিষিক্ত হবে। তালজামু আলফা জবাবাহা, এবং আম্মার পরে যে ফাটা আসবে সেটা একদম ফা, অবশ্যই সেটাকে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে কায়দা। এবং তার আগে আমরা নিয়মগুলো এবং সহ আগে আমরা উদাহরণগুলো পড়ে নিলাম। আশা করছি আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন। এবার 10টা আমরা কোশ্চেন প্র্যাকটিস করে নেব এই টপিকের ওপরে। 1 নাম্বার কোশ্চেন, ইন্নাহু লাইসা মিনাল হুরুফ আল জাজিমা, এই 4টার মধ্যে কোনটা হুরুফে জাজিমা নয়? আমরা পড়েছি লাম, লাম্মা, ইনশাতিয়া, লামুল আমর, লা আন্নাহিয়াতু, সবগুলো এই 5টাই হচ্ছে মিনাল হরুফ আল জাজিমা, রাইট। তবে আনটা হচ্ছে হরফ জাজিমার মধ্যে পড়ছে না, ঠিক আছে, ওটা নাসেবার মধ্যে পড়ছে। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন 1। যেহেতু লাইসা দিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে কোনটি নয় হরফে জাজিমার মধ্যে, তাই আন হয়ে যাবে সঠিক উত্তর অপশন 1। পরবর্তী কোশ্চেন, ইমলা আল ফারাক বিল কালিমাতিল মুনাসিবাতি, উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো।
আদাদুল হরুফিল জাজিমাতি অর্থাৎ জাজিমা হয় এমন হরুফের সংখ্যা হিয়া কয়টি? ইসনান দুইটি, সালাসা তিনটি, আরবাআতুন চারটি, খামসা পাঁচটি। কোনটি সঠিক উত্তর হবে? অপশন হচ্ছে ডি সঠিক উত্তর, পাঁচটি। অর্থাৎ লাম, লাম্মা, লামুল আমার, লা আন্নাহিয়াতু, ইন আশারতিয়া, টোটাল পাঁচটি হচ্ছে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, হাদ্দিদিল জুমলাতা সাহিহাতা মিনাল মাযকুরিনা আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটি সঠিক সেই বাক্যটি নির্বাচন করো বা সিলেক্ট করো। লাম ইয়াহফাজ, তো অপশন 1 এ হচ্ছে সঠিক উত্তর, কারণ লাম এসেছে তারপরে মোজারের শেষ বর্ণ জজম হয়নি, পেশ হয়েছে, যার কারণে এটা ভুল। আর সরি, অপশন 1 হবে না, এখানে সঠিক বাক্যটি আর কি সিলেক্ট করতে বলা হয়েছে। তো এটা ভুল উত্তর, মানে ভুল বাক্য, তাই এটা অটোমেটিকলি ভুল আনসার, রাইট। বি, ইন তাজলিস, ইন হারফের শার্তিয়ার মধ্যে পড়ছে, ঠিক আছে, যেটার পরে ফেল মোজারা যদি আসে তো জজম হয়, কিন্তু এখানে নাস রাফা হয়েছে, তাই এটাও ভুল, ঠিক আছে। লা তুসরা ফিস সাইরি, তো লা আসার ফলে শেষে আসরা, ইসরা, ইসরা বাবে ইফআল থেকে নাহি এর সিগা এসেছে, লা তুসরা, তুমি তাড়াতাড়ি করো না, ফিস সাইরি দৌড়ার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, ঠিক আছে। তো শেষে জজম হয়েছে, তাই এটি হচ্ছে সঠিক উত্তর, গ্রামাটিক্যালি অ্যাকিউরেট, ঠিক আছে, ব্যাকরণগত দিক থেকে এটি সঠিক। ডিএডটা কেন ভুল? ইন আসা সত্ত্বেও ফেল মোজারে দুটোই মানে রাফা হয়েছে, তাই এটা ভুল, তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, 4 নম্বর কোশ্চেন, ইখতার আল জওয়াব সাহিহ মিম্মা ইয়ালি, নিচের মধ্যে কোন বাক্যটা সঠিক সেটা লিখতে হবে। কাবির আল গোলাম ওয়ালাম্মা ইয়াতাহাদ্দাব, এটি হচ্ছে সঠিক উত্তর, কারণ কাবির আল গোলাম বালকটি বড় হলো, ওয়ালাম্মা ইয়াতাহাদ্দাব কিন্তু এখনও সে সভ্যতা শিখলো না। তো লাম্মা ফিল মুজারের আগে এসেছে এবং শেষে জজম দিয়েছে, আর আমরা জানি লাম্মা আসলে ফিল মুজারের আগে আসে এবং সেটা শেষ বর্ণে জজম দেয়, তো এটা সঠিক উত্তর। আর বাকিগুলো কেন ভুল আমরা দেখে নেব। লাম্মা এসেছে তবু এখানে পেশ এসেছে, জজম হলে ঠিক ছিল, তাই এটা ভুল। বিয়েরটা সিয়েরটা কেন ভুল? লামুল আমার এসেছে কিন্তু সাকিন হয়নি, পেশ রয়েছে, তাই এটা ভুল, ঠিক আছে। মানে ইউফরিত, এটা স্বার্থ হয়ে ব্যবহার হয়েছে, তবু ফেল মুজারের দুটোই রফা পেশ হয়েছে, ঠিক আছে, জজম হয়নি, তাই এটা ভুল, এটা ভুল, এটা ভুল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেন, হাদ্দিদিল জুমলাতাল খাতিয়াতা মিনাল মাযকুরিনা আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা ভুল সেটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। লা তুকসির মিনাদ দাহিকি, এটা সঠিক হচ্ছে সঠিক বাক্য। লাম ইয়াকবিদ আহাদুন আলা লিসি, এটাও সঠিক বাক্য, ঠিক আছে, কারণ লাম আসার ফলে লা আসার ফলে জজম হয়েছে, লাম ইয়াকবিজ এখানেও জজম হয়েছে, ঠিক আছে, গ্রামাটিক্যালি কারেক্ট। সিয়েরটা হচ্ছে ভুল বাক্য, আর এটি হচ্ছে সঠিক উত্তর হিসেবে বিবেচিত, এটাকে আমাদেরকে বিবেচনা করতে হবে, কারণ লা তাকুল ওয়া আনতা শাবআনুন হওয়া দরকার ছিল, কিন্তু এটা কাসরা হয়েছে, নিচে কাসরা হওয়ার পিছনে কোনো কারণ নাই, বিনা কারণে হয়েছে, তাই এটা ভুল বাক্য। আর ওপরে ভুল বাক্যটারই উত্তর চাওয়া হয়েছে, যে কোনটি ভুল বাক্য সেটাই সিলেক্ট করতে হবে, তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ডিটা ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, ইমলা আল ফারাগ বিল কালিমাতিল মুনাসিবাতি, অর্থাৎ উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। লা ইয়াকবালুল ইসমু, অর্থাৎ ইসিম গ্রহণ করে না, মিনাল হারাকাত, ইসিম কি গ্রহণ করে না? কাসরা গ্রহণ করে আমরা জানি, দম্মা গ্রহণ করে জানি, ফাতাহা গ্রহণ করে জানি, তবে সুকুন গ্রহণ করে না। আর ডি হচ্ছে সঠিক উত্তর, ইসিম জজম গ্রহণ করে না, সাকিন গ্রহণ করে না, ঠিক আছে, উল্টো দিকে ফেল, জজম গ্রহণ করে, কাসরা গ্রহণ করে না। 7 নম্বর কোশ্চেন, ইমলা আল ফারাক বিল কালিমাতিল মুনাসিবাতি, উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। লা ইয়াকবালু আল ফাইলু, ফেল গ্রহণ করে না, মিনাল হারাকাত, ফেল দম্মা গ্রহণ করে, সুকুন গ্রহণ করে, সাকিন, যেমন লাম্মা ইয়াতাহাদ্দাব, বাই জজম ছিল, তাই না। ফাতহা গ্রহণ করে, যেমন লান ইয়াতাহাদ্দাবা, বাই জাবারও হয়ে থাকে, কিন্তু কাসরা গ্রহণ করে না, তাই সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঠিক আছে, ফেল কখনো কাসরা গ্রহণ করে না। 8 নম্বর বাক্য, হাদ্দিদিল জুমলাতা সাহিহাতা মিনাল মাযকুরিনা আদনাহু, নিজের মধ্যে কোন বাক্যটা সঠিক সেই বাক্যটা সিলেক্ট করো। লাম ইউসতিমির আল বুস্তান, এই বাক্যটা একদম ঠিক আছে, লাম এসেছে, মুদারা শেষে সাকিন হয়েছে, অর্থাৎ বাগানটি ফল
ফলে এখনও ভরে ওঠেনি। আল কিতার ওলাম ইয়াতাআখার আন মাওইদিহি, অর্থাৎ ট্রেনটি তার সময়ে থেকে দেরি করেনি, অর্থাৎ সময় মতো চলে এসেছে। তো এটাও লাম আসার ফলে শেষে জজম হয়েছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর, কেলাহুমা, অর্থাৎ দুটো বাক্যই ঠিক আছে, বাকি ডি হচ্ছে ভুল আছে। লান আসার ফলেও এখানে যাবার হয়নি, তাই ভুল। তাই অপশন সি হচ্ছে কারেক্ট উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, হাদ্দিদিল জুমলাতাল খাতিআতা মিনাল মাযকুরিনা আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা ভুল সেই বাক্যটা সিলেক্ট করো। লা তুলাউবিথ ইয়াদাইকা বিল মিদাদি, অর্থাৎ তুমি তোমার হাতকে কালি দ্বারা নষ্ট করো না, হ্যাঁ, কালি দিয়ে মেখে একদম নষ্ট করে ফেলো না। তো লা আর নাহিয়া এসেছে, শেষে জজম হয়েছে, একদম ঠিক আছে বাক্যটা। তারপর বি লা তাসরাব আল মা বাদাল জারই, অর্থাৎ লা এটা নাহিয়া, জজম হয়েছে, একদম ঠিক আছে, অর্থাৎ তুমি পানি পান করো না দৌড়ানোর পরে। তো এই বাক্যটাও ঠিক আছে। আর এখানে এখানে কি বলেছে প্রশ্নে, জুমলা আল খাতিয়া, ভুল বাক্য কোনটা সেটাকে সিলেক্ট করতে হবে। তো এই দুটো বাক্যই ঠিক আছে। তো কেলাহুমা এটাও তো এমনি এই দুটো বাক্যকে ইন্ডিকেট করছে, ঠিক আছে, কিন্তু ভুল বাক্য হচ্ছে ডি, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। লা তালবাসি, লা তালবাস, লা লাবিসা ইয়ালবাসু, লা তালবাস হওয়া দরকার ছিল, কিন্তু কাসরা হয়েছে, তাই ভুল। আর ডি হচ্ছে সঠিক উত্তর, কারণ ভুল বাক্যটাকে সিলেক্ট করতে বলা হয়েছে। 10 নম্বর সর্বশেষ, লাস্ট বাট নট দ্য লিস্ট, সর্বশেষ কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। ইন্নাহু লাইসা মিনাল জুমাল আল জাজিমা, নিচের মধ্যে কোন বাক্যটা জুমলা জাজিমার মধ্যে নয় বা জজমওয়ালা ফেল দিয়ে বাক্যটা হয়নি। তো প্রথম বাক্যটাই সঠিক, লান ইয়াফুজা, হ্যাঁ, নাসাব দিয়ে এসেছে, কারণ লানটা মিনাল হরফ আর নাসিবার মধ্যে পড়ছে, তাই এটাই হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, এটা জাজিমার মধ্যে নয়, বাকিগুলো জাজিমা, এখানে জজম হয়েছে, হ্যাঁ, তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বোঝাতে পেরেছি। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করছি আপনাদের এই যে চ্যাপ্টারটা, যেটা জাওয়াজিমুল ফেল আল মুদারে সম্পর্কে বিস্তারিত আমাদের আলোচনা হলো, আমরা আলোচনা করলাম, এই সম্পর্কে আপনাদের যাবতীয় সন্দেহের যে অবকাশ ছিল সেগুলো দূরীভূত হয়েছে আশা করছি, এবং সব যা কিছু বুঝিয়েছি সেগুলো বুঝতে পেরেছেন এই আশা রাখি। এবং আপনাদের সকলকে ধন্যবাদ এই ক্লাসটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এই পর্যন্তই। আগামী 24তম ক্লাসে অন্য একটা নতুন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।